হ্যালো বন্ধুরা, আপনার মাঝে নিয়ে আসলাম একটা হোটেলের 3 রুম, যে রুমে অনেক অতীতে অনেক ঘটনা ঘটেছে। সেই রুমটি আমরা না জেনে ভাড়া নিলাম। বন্ধুরা চলুন দেখা যাক রুমের কী কী ঘটনা ঘটছে আমাদের সাথে। চলুন বন্ধুরা দেখা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, আমি আর আমার এক কাকায় মোটর সাইকেল নিয়ে এক জায়গায় ট্যুরে গেছিলাম। এক জায়গায় বলতে আমরা গেছিলাম পদ্মা সেতুতে। যে চলো কাকা, পদ্মা সেতু যেহেতু বাংলাদেশে নতুন হয়েছে, পদ্মা সেতুটা ঘুরে আসি। ঘুরে আসতে আসতে প্রায় আমাদের রাত 11টা-12টার দিকে বেজে গেছে। 11টা-12টা বেজে গেছে রাত। আসার পথে পরে বললাম যে কাকা, আমার জার্নি করতে অনেকটা খারাপ লাগতেছে, সারাটা দিন জার্নি করছি, মোটর সাইকেল চালাইছি, চলো কাকা একটা রেস্ট কোনো একটা হোটেলে ভাড়া করে আমরা আজকে রাতটা এখানেই কাটিয়ে দিই, কালকে দিন আমি আস্তে আস্তে চলে যাবো। পরে কাকাকে বললো যে হ্যাঁ কাকা, এটাও করা যায়। পরে দেখলাম পাশে একটা রয়্যাল আবাসিক হোটেল। সেই হোটেলে আমি আর আমার কাকা উঠলাম। ওঠার পরে বললাম যে কাকা, রুম ফাঁকা আছে? বললো যে হ্যাঁ ফাঁকা আছে। তাদের কথাবার্তার ধরনও কেমন জানি একটা অন্যরকমটা মনে হলো। পরে ভাবলাম যে তাহলে বিল টিল পেমেন্ট করেই তাহলে আমরা উঠে যাই, যেহেতু অনেক রাত হয়েছে, এখন আর আমরা এই জায়গায় সময় নষ্ট না করি। টাকা পয়সা দেওয়ার পরে ওই জায়গায় উঠে গেলাম। উঠে যাওয়ার পরে এই 3টা রুম। কাকা একটা রুমে গেছে, আমি একটা রুমে গেছি। কাকায় রুমে যেয়ে প্যান্ট ট্যান্ট কাপড় চাপড় খুলতেছে, এমনকি ফ্রেশ হবে আলাদা রুমে। আমি ভাবছি যে কাকায় আলাদা রুমেই থাকবে। কেমন জানি আমার ওইটার ভিতরে যাওয়ার পরে কেমন জানি একটা ধুমাটা একটা নিজের কাছে একটা আনইজি ফিল লাগতেছে যে ওই জায়গায় এই হোটেলটা কেমন জানি নীরব নীরব, যেটা মানুষ থাকার স্থান না, এরকমটা আমার মনে হইতেছে। যে জায়গায় কেউ থাকে না, এই হোটেলটা কেউ ভাড়া নেয় না, এরকমটা আমার মনে হইতেছে। পরে কাকারে বললাম যে কাকা, তোমার কাছে কি এই হোটেলটা কেমন জানি আনইজি ফিল মনে হইতেছে নাকি? পরে কাকাই বললো যে হ্যাঁ কাকা, আমারও এরকমটা আনইজি ফিল হইতেছে। পরে বললাম যে কাকা, ব্যাপার না, একটা রাতের জন্য এই জায়গায় থেকে যাই, সমস্যা নেই। পরে কাকাই বললো যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থেকে যাই। পরে আমি আর কাকাই বললাম যে কাকা, তাহলে দুজনে এক রুমে থাকি। পরে কাকাই বললো যে হ্যাঁ তাহলে এক রুমে থাকা যায়, সমস্যা নেই, চলো যাই থাকি। পরে গোসল টোসল করে আমরা শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে আমাদের পাশের থেকে কেমন যেন একটা 3টা রুম ছিল, আমরা এক রুমে 2 কাকা বাজতে ছিলাম। পাশে আরও 2টা রুম ছিল, ওই 2টা রুমে থেকে কেমন যেন একটা কান্না কান্না একটা আওয়াজ, মানে কোনো একটা পিচ্চি কান্না করতেছি এরকমটা। আমি একটু শোনার পরে আমি কাকাকে বলছি যে কাকা, তুমি কি কোনো আওয়াজ শুনতে পাইতেছো? কাকাই বলতেছে কই না তো। আমি বলছি কাকা, একটু তোমার হেডফোনটা খোলো, খুলে একটু দেখো, কোনো একটা আওয়াজ আসতেছে আমাদের কানে, যে আওয়াজটা শোনার মতো না, অনেক ভয়ঙ্কর। কাকাই বলতেছে হেডফোনটা খুলে দেখি তো, কই কিসের আওয়াজ? আমি বলতেছি কাকা, তুমি একটু হেডফোনটা ছাড়া থাকো আজকের মতো। পরে কাকা বললো ঠিক আছে, আজকের মতো হেডফোন ছাড়া থাকতেছি। পরে কাকাই আমারে বলতেছে কাকা, তুমি কি আওয়াজটার কথা বলতেছো? কেউ একজন কান্না করতেছে আমাদের পাশের রুমে থেকে, এরকমটা। আমি আর আমার কাকায় সাহস করে বললাম যে আমরা যেহেতু রুম ভাড়া নিচ্ছি, ওই পাশে তো কাউরে ভাড়া নেই, কারণ আমরা একটা রুমের ভিতরে একটা ফ্ল্যাটের ভিতরে 3টা রুম, 3টা রুমে আমরা ভাড়া নিছি, আমরা যেহেতু কমফোর্টেবলভাবে থাকবো। পরে আমি ভাবলাম যে এই জায়গায় তো কাউরে ভাড়াতে নেই, ওই পাশে থেকে কান্নার আওয়াজ আসে, কি দেখি কেউ আছে কি না। আস্তে করে দরজা খুললাম। দরজা খোলার পরে দেখি কান্নার আওয়াজটা হঠাৎ করে নাই হয়ে গেছে, যে কান্নার আওয়াজটা নেই। সেই কান্নার আওয়াজটা কোথায় গেল? আমি পরে ভাবলাম যে আশেপাশে কোথাও থেকে হয়তো কেউ কান্না করতেছে, সেই শব্দটা আমাদের এদিকে আসতেছে। আমি ওই রুমটা আটকানোর সময় আটকাই দিছি। আটকানোর সময় আমি দরজাটা টান দিতেছি, দরজাটা আমার টানের যে শব্দটা, ওই আর একটা দরজার টানের শব্দ অন্যরকম একটা কস 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 করে একটা শব্দ আসতেছে, যে আমি আমি ভাবছি যে আমি দরজা টান দিতেছি এরকম, এর জন্য হয়তো শব্দটা আসতেছে। পরে আমি দরজাটা স্টপ করছি, যে আমি দরজাটা টান দেবো না। পরে দেখি পাশের থেকে এইরকম একটা দরজা টানের একটা শব্দ আসতেছে। পরে কাকার বললাম যে কাকা, একটু লাইটটা জ্বালাও তো, লাইটটা জ্বালাও। তখন রুমে লাইটটা জ্বালাই দিল, দেখলাম যে ওই পাশে দরজা আটকানো। এত এইভাবে লাইটের এইরকম শব্দ আসলো কোথা থেকে? দরজার আওয়াজ। কাকা হয়তো তখন ভয় পেয়ে বলতেছে যে কাকা, এই হোটেলে আমরা থাকবো না কাকা, চলো চাই।
আমি পরে বললাম যে কাকা একটা রাতই তো আমরা যেহেতু ভাড়া দিয়ে ফেলছি, আমরা আজকের মতো থেকে যাই। বন্ধুরা আমাদের সাথে তারপরে যেগুলো ঘটনা ঘটছিল বন্ধুরা আপনাদের কাছে সবই শেয়ার করব, সাথে থাকুন। পরে বললাম যে হ্যাঁ কাকা, আজকে তো ভাড়াটা দিয়ে দিচ্ছি, একদিনই তো আমরা মানে প্রতিনিয়ত তো আর আমরা হোটেলে থাকি না, আজকে যেহেতু ভাড়াটা দিয়ে দিচ্ছি। পরে বললাম হ্যাঁ ঠিক আছে কাকা, আজকের মতো ঠিক আছে, এই দুজনে একটা রুমে, বাকিগুলো রুম আটকে দিই সম্পূর্ণ, যেন কোনো পাশ দিয়ে আওয়াজ টাওয়াজ না আসে। পরে আমি মানে একটু পরে কাকায় মানে অনেকটা ভয় পেয়ে চিৎকার ধরছে যে কাকা এটা কী হইতেছে কাকা, মানে হয়তো কাকার হয়তো মানে কাকা কোনো একটা শব্দ শুনছে শুধু একা, আমি যেটা শুনতে পারতেছি না, যেটা মানে আমি শুনি নাই। কাকাই বলতেছে যে কাকা আমি এই হোটেলে থাকবো না, এই হোটেলে থাকবো না, চলো যাই। আমি বললাম যে কেন কাকা কী হয়েছে? পরে আমারও একটা মনে ভয় ছিল যে এত কিছু ঘটতেছে, এই হোটেলে আমারও থাকা ঠিক হবে না। পরে আমি হোটেল থেকে বেরোইতেছি, বেরোনোর পরে আমি বলতেছি যে হোটেলওয়ালার কাছে যাই, চলো কাকা। হোটেলের কাছে যাই, হোটেলের কাছে আর দেখি পাশে নেই, হোটেলের কাকা এখানে নেই। হোটেলের যে চেম্বারটা থাকে, চেম্বারে কোনো লোক নেই। প্রায় 10 মিনিট বসেছিলাম চেম্বারের পাশ থেকে, দেখি কেমন যেন একটা বাতাস বসছে। বাতাস বওয়ার পরে চেম্বারের লোক আর আসে না। আমি ভাবতেছি যে এই হোটেল থেকে যে আমি চলে যাব, চলে গেলেও আমি কোন হোটেলে যে উঠবো, আমার রাস্তায় থাকতে হবে। পরে সাহস করে আমি বললাম যে কাকা আজকের মতো চলো যাই, ভয় টয় না পেয়ে কানে হেডফোন লাগিয়ে চলে যাই, আমি শুয়ে পড়ি। কাকাই বলতেছে কাকা এরকম ভয় পেয়ে আমরা এই জায়গায় থাকা যাবে না কাকা। আমি অনেকটা সাহস দিয়েছি যে কাকা সমস্যা নাই, দুজনে একসাথে জড়ায় ধরে শুয়ে থাকবো, চলো যাই। কাকাই পরে সাহস পেয়ে কাকাই বললো হ্যাঁ কাকা তাহলে চলো যাই, তুমি যেহেতু আমাকে এত সাহস দিতেছো। পরে যাওয়ার পরে যেটা ঘটলো বন্ধুরা, আপনারা মানে কল্পনাও করতে পারতেছি না। কাকাই যাওয়ার পরে যাওয়ার পরে কাকাই বলতেছে যে কাকা 1 মিনিট ওয়াশরুমে যাবো, একটু দাঁড়াও। পরে আমি মানে রুমে যে আমি শুয়েছি, কাকাই একটু ওয়াশরুমে গেছে। কাকাই ওয়াশরুমের পিছনে যে একটা ভেন্টিলেটর থাকে, যেটা বলে যেটা মানে একটা ভেন্টিলেটর থাকে যেটাতে মানে বাইরের আলো বাতাস বেরোয়, সেই জায়গায় কাকা কিছু একটা দেখে সে প্রস্রাব না করেই সে দরজা রানিয়ে খুলে বেরিয়ে মানে অজ্ঞান হয়ে গেছে। মানে হতাশ হয়ে গেছে যে এটা আমি কী দেখলাম। আমি কাকাকে দেখে আমি ভয় পেয়ে গেছি। কাকা দেখে আর কোনো আমার সাথে কথা বলে না, মানে স্টপ হয়ে গেছে, মানে হাঁ করে তাকায় রয়েছে। আমি তো কাকাকে দেখে এত পরিমাণে ভয় পাইছি যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এই হোটেলে এমনও লোক নেই যে সাথে যে সহযোগিতা করার জন্য কিছুক্ষণ পর পর যে একটা ফোন দেবে যে কোনো কিছু প্রয়োজন আছে কিনা, তারাও নেই। বন্ধুরা সেই জায়গায় আমার কাকা হয়ে গেছে অজ্ঞান, আমি এখন এই জায়গায় কী করবো, এই জায়গায় এরকম এরকম অলৌকিক ঘটতেছে। তখন বাথরুমের দরজাটা চালু, আমার মনে হচ্ছে যে বাথরুমের ভিতরে যে লাইটগুলো, লাইটের সাথে অন্য ভিন্ন একটা আলো, যে আলো আমি ভয় পেয়ে আমি কাউকে যে ডাক দিব, এই রুমের ভিতরে চিৎকার করতেছি যে কেউ আসো, কেউ আসো, মানে আমার কাকা অজ্ঞান হয়ে গেছে। আমি তখন যে আমি বাথরুমে যাব, ওয়াশরুমটায় যে যাবো, ওয়াশরুমের ভিতরে মানে লাইটের যে একটা সাদা এনার্জি লাইটের আলো থাকে, সেই আলোটা নেই। ওইটা মনে হচ্ছে কি এমন একটা আলো যেটা জল জল করছে, এটা কি কোনো একটা অলৌকিক কিছু। সেই জল জল করছে, আমি বাথরুমে থেকে যে আমি পানি আনতে যাব, আমি পানি আনতে যেয়ে ভয় পাইতেছি যে আমার কাকা অজ্ঞান হয়ে গেছে, এখানে পানি আনতে যেয়ে যদি আমার কোনো একটা কিছু ক্ষয়ক্ষতি হয়ে যায়। বন্ধুরা এই করার পরে আমি কাকাকে অনেকক্ষণ ডাকাডাকির পরে কোনো লোক নেই, কাকাকে ডাকাডাকির পরে মানে অনেক কান্না করতেছি যে আমার কাকার কী হলো যে কাকাকে মানে একটু জ্ঞান ফেরানোর জন্যে। কাকাই তো বুঝতেছে না যে আমি একা ওই জায়গা হয়ে গেছি, তাহলে কাকাই হয়তো মানে এতটা ইমপ্রেশন হয়ে মানে অজ্ঞান হয়ে যাইতো না। কাকাই হয়তো এমন কিছু একটা অলৌকিক কিছু দেখছে বাথরুমের ভিতরে, যেটা দেখার জন্য কাকা প্রস্তুত ছিল না, বেরোয় সাথে সাথেই সে অজ্ঞান হয়ে গেছে। আমি তারপর ওই জায়গায় একা রুমে কাকাকে মানে বিছানায় উঠে শুয়ে দিলাম। শুয়ে দেওয়ার পরে বলছি যে কাকাকে নিয়ে তো আমার এখানে থেকে যাও তো সম্ভব হতেছে না একা একা, আমার কাকা একটু সুস্থ থাকতো আমি নিয়ে যেতাম। তখন আমি সারাটা রাত রুমে একা একা, আমি মানে আমার রাত্রে ঘুম ধরে না। তারপরের দিন সকাল হলো, সকাল হওয়ার পর দেখি কাকায় ঘুম থেকে উঠছে। ওঠার পরে আমার কাকায় কান্দে দিয়ে বলছে যে কাকা আমি এই জায়গায় থাকবো না। হ্যাঁ আমি বলছি যে হ্যাঁ কাকা আমরা এই জায়গায় থাকার জন্য আসিনি, আমরা এক রাতের জন্য আসছিলাম। পরে তার ঘন্টাখানিক পরে আমরা ওই জায়গা থেকে বেরোলাম। বেরোনোর পরে ওই জায়গায় একটা লোককে জিজ্ঞাসা করলাম যে এই হোটেলে কোনো কিছু অলৌকিক কোনো কিছু ঘটছে কি না। সে বলছে যে হ্যাঁ এই হোটেলে অলৌকিক অনেক কিছুই ঘটছে, যে
108 নম্বর রুমে, যে রুমটায় 2টা মেয়ে ছিল। 2টা মেয়ে, একটা মেয়ে ফাঁস নিয়ে মারা গেছিলো, আর একটা মেয়ে ভয় পেয়ে মারা গেছিলো। সেই জায়গায় ফাঁস নেওয়ার পরে সে ভয় পেয়ে মারা গেছিলো। 2টা মানুষ একই সাথে সুইসাইড করেছিল, যেগুলা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, এবং কি হোটেল আমাদেরকে ভুলে ওই জায়গায় ওঠা নেই। এতটা ভয়ঙ্কর বন্ধুরা, দেখতে পারতেছেন যে এই জায়গায় 2টা মানুষ মানে ক্ষতি হয়ে গেছে। আমাদেরকে তাদের বলা উচিত ছিল। আমরা এতটা যে ভয় পাইছি, আমাদের যদি কোনো ক্ষতি হয়ে যেত, হোটেলার হয়তো তার একটা ব্যবসা, এর জন্য সে ব্যবসা নষ্ট করতে চায়নি, যে আমার ব্যবসাটা চলুক, যে আমি কাউকে বলে আমার 2 টাকা ব্যবসা কম করব। তাই সবাই ব্যবসার দিকে নজর না দিয়ে কিছুটা মানুষের দিকেও নজর দেবেন, কারণ মানুষ না থাকলে আপনার ব্যবসা হবে না। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম।